নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজ এই ভিডিওর মাধ্যমে আমি ১০ শ্রেণীর ইংরেজির একটি আনসেন নিয়ে এসেছি এবং এই আনসেনগুলো তোমাদের হয়তো অনেকের প্রবলেম হতে পারে, বা যারা বাড়িতে পড়াশোনা কম করো বা যারা অনলাইনে পড়াশোনা করতে চাও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, অবশ্যই তোমরা উপকৃত হতে পারবে। তো চলো শুরু করছি আজকের এই আনসিনটি। এটি নিয়েছি ডক্টর আব্দুল কালামকে কেন্দ্র করে একটি আনসিন, এবং তার উপর ভিত্তি করে আমি 5টি বা 6টি প্রশ্ন রেখেছি। তো সেই প্রশ্নগুলো আলোচনা করব এক এক করে। তো চলো প্রথমে শুরু করা যাক যে এই যে গল্পটি নিয়েছি বা এই যে প্যাসেজটি নিয়েছি, প্যাসেজটির ভিতরে কি রয়েছে, বিষয়বস্তুটি কি। সবার আগে আমরা জানবো যে এই প্যাসেজটির বিষয়বস্তু, এবং তারপরে আমরা ধীরে ধীরে এর প্রশ্ন এবং উত্তরগুলোকে সলভ করার চেষ্টা করব। কি নম্বর বলেছে প্রথমে, ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড সায়েন্টিস্ট ইন ইন্ডিয়া। ডক্টর আব্দুল কালাম ভারতবর্ষের একজন স্বনামধন্য একজন বিজ্ঞানী, অ্যান্ড অলসো সার্ভড অ্যাজ দ্য 11th প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, এবং তিনি ভারতবর্ষের আমাদের দেশের 11তম রাষ্ট্রপতিও ছিলেন। বর্ন ইন রামেশ্বরম ইন 1931, অর্থাৎ রামেশ্বরমে 1931 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি, এবং হি কেম ফ্রম এ হাম্বল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কিন্তু তার যে পারিপার্শ্বিক যে অবস্থা তখন কিন্তু হাম্বল মানে সাধারণ ছিল ব্যাকগ্রাউন্ড, বাট কিন্তু হ্যাড বিগ ড্রিমস, কিন্তু তার কিন্তু বড় স্বপ্ন ছিল। হি স্টাডিড এ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, সে কী করেছে, এরোস্পেস অর্থাৎ মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, অধ্যয়ন করেছেন, অ্যান্ড প্লেইড এ মেজর রোল ইন ইন্ডিয়াস মিসাইল অ্যান্ড স্পেস প্রোগ্রামস, এবং তিনি একটা মুখ্য ভূমিকা পালন করেছেন ভারতবর্ষের মিসাইল এবং মহাকাশ যে প্রোগ্রামসগুলো রয়েছে সেই প্রোগ্রামসগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং একটা মুখ্য ভূমিকা পালন করেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। পপুলারলি নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, মানে জনপ্রিয়ভাবে তিনি আমাদের কাছে পরিচিত মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে। ডক্টর কালাম কন্ট্রিবিউটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ অগ্নি অ্যান্ড পৃথ্বী মিসাইল, অর্থাৎ ডক্টর কালাম কিন্তু অগ্নি এবং পৃথ্বী নামে দুটো মিসাইলের জন্য তিনি কিন্তু এই মিসাইলগুলোকে তিনি কন্ট্রিবিউটেড, মানে তার ব্যাপক অবদান রয়েছে এক্ষেত্রে। তো আমরা এখানে কি দেখলাম, এখানে কালাম কিন্তু কি করেছে, কন্ট্রিবিউটেড মানে তার ভীষণ বা ব্যাপক একটা অবদান রয়েছে টু দ্য ডেভেলপমেন্ট অফ অগ্নি অ্যান্ড পৃথ্বী মিসাইল, অর্থাৎ অগ্নি এবং পৃথ্বী নামে দুটো মিসাইলের জন্য কিন্তু তার অবদান রয়েছে। হি ওয়াজ হি অলসো প্লেইড এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য পোখরান টু নিউক্লিয়ার টেস্ট ইন 1998, অর্থাৎ কি 1998 সালে দ্বিতীয় যে পোখরান নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল, মানে পরমাণু যে পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষাতে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। ডেসপাইট হিজ অ্যাচিভমেন্টস, তার এই সমস্ত প্রাপ্তিগুলো সত্ত্বেও, মানে থাকা সত্ত্বেও, সে যে এই সমস্ত যে যোগ্যতাগুলো অর্জন করেছেন, মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তারপরে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, এ সমস্ত কিছু থাকা সত্ত্বেও হি রিমেইনড অ্যাজ এ সিম্পল অ্যান্ড হাম্বল ম্যান, সে আমাদের কাছে একজন সহজ এবং সাধারণ এবং বিনয়ী বা অহংকারহীন একজন ব্যক্তি, যিনি কি করেছেন, অলওয়েজ ইন্সপায়ারিং দ্য ইউথ টু ড্রিম বিগ, যে কি করেছে সমস্ত ইউথদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে বড় স্বপ্ন দেখার জন্য, বা বড় স্বপ্ন দেখতে অনুপ্রেরণা জুগিয়েছেন কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম। নেক্সট প্যারাতে বলা হয়েছে ডক্টর কালাম রুট সেভারেল বুকস, মানে ডক্টর কালাম কি করেছেন, তিনি অনেকগুলো বই লিখেছেন, ইনক্লুডিং দ্য ফেমাস উইংস অফ ফায়ার, তার মধ্যে বিখ্যাত হচ্ছে কি উইংস অফ ফায়ার, অ্যান্ড বিলিভড দ্যাট, এবং তিনি বিশ্বাস করতেন যে এডুকেশন ইজ দ্য কি টু এ স্ট্রং নেশন, মানে শিক্ষাই হচ্ছে একটা শক্তিশালী একটা রাষ্ট্র বা দেশের কিন্তু মেরুদণ্ড বা প্রধান চাবি, তিনি এটা মনে করেন। হি পাসড অ্যাওয়ে ইন 2015 while ডেলিভারিং এ লেকচার, একটা ডেলিভারিং লেকচার মানে কি একটা ভাষণ দেওয়ার সময় 2015 সালেই কিন্তু তার মৃত্যু ঘটে। লিভিং বিহাইন্ড এ লিগেসি অফ নলেজ ইন্সপিরেশন অ্যান্ড সার্ভিস, এবং তার পিছনে কিন্তু তিনি রেখে গিয়েছেন তার অসংখ্য কিন্তু নলেজ, অর্থাৎ কি জ্ঞান, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, এবং সার্ভিস কিন্তু তিনি রেখে গিয়েছেন, মানে মানুষের জন্য সেবামূলক কিছু কাজকর্ম তিনি রেখে গিয়েছেন তার এই কাজগুলোর মধ্য দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক এবার প্রশ্নগুলো কি বলেছে। দেখো এখানে 5টি কোশ্চেন নিয়েছি আমি, এবং এই 5টি প্রশ্নের উত্তরগুলোকে আমরা সলভ করব এই প্যাসেজটি পড়ার পর।
তো আনসিন মূলত কোনগুলোকে হয়, যেগুলো আমাদের বইয়ের সিলেবাসের বাইরে থাকে সেগুলোকে আমরা আনসিন বলে জেনে থাকি। চলো দেখা যাক 1 নম্বর প্রশ্ন কি বলেছে। হোয়াট ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম পপুলারলি নোন অ্যাজ, মানে ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের কাছে কিভাবে পরিচিত। তো ডক্টর আব্দুল কালাম কীভাবে পরিচিত আমরা দেখেছিলাম যে ডক্টর আব্দুল কালাম ছিল আমাদের কাছে কি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এই যে এখানে রয়েছে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তাহলে আমরা উত্তর লিখবো এটার কিভাবে, যে ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে ডক্টর আব্দুল কালাম পরিচিত। চলো নেক্সট নম্বরে কি বলেছে। নেক্সট নম্বরে বলেছে নেম 2 মিসাইলস ডেভেলপড আন্ডার ডক্টর কালামস গাইডেন্স, মানে দুটো বইয়ের নাম, দুটো মিসাইলের নাম লিখতে বলেছে, দুটো মিসাইলের নাম বলেছে যেগুলো ডক্টর কালামের তত্ত্বাবধানে বা তার গাইডেন্সে কিন্তু যেগুলো ডেভেলপ করা হয়েছিল, মানে নির্মাণ করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। তো এই দুটোর নাম কি আমরা অলরেডি পড়েছিলাম, একটা হচ্ছে অগ্নি আর একটা পৃথিবী মিসাইল। তো উত্তরটা দেখে নাও কি রয়েছে এখানে। তো উত্তরটা হয়ে গেল ডক্টর কালামের যে দুটো বই ছিল, যে দুটো মিসাইলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে অগ্নি অ্যান্ড পৃথিবী, আর 2 মিসাইলস ডেভেলপড আন্ডার হিজ গাইডেন্স, মানে তার গাইডেন্সে এই পৃথিবী এবং অগ্নি নামে দুটো মিসাইলকে কিন্তু নির্মাণ করা হয়েছিল বা এদেরকে বানানো হয়েছিল। নেক্সট নম্বর কি বলেছে, 3 নম্বর কোশ্চেন। চলো 3 নম্বর কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফেমাস অটোবায়োগ্রাফি, মানে তার বিখ্যাত একটা অটোবায়োগ্রাফির নাম কি। তো বিখ্যাত অটোবায়োগ্রাফি এই যে এখানে যে রয়েছে উপরে দেখতে পাচ্ছ ফেমাস উইংস অফ ফায়ার, তো এটাই হচ্ছে কিন্তু তার অটোবায়োগ্রাফির নাম। তো আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো দেখো, হিজ ফেমাস অটোবায়োগ্রাফি ইজ উইংস অফ ফায়ার। ঠিক আছে, হিজ ফেমাস অটোবায়োগ্রাফি, তার আত্মজীবনীর নাম হচ্ছে উইংস অফ ফায়ার। 4 নম্বর কোশ্চেন কি বলেছে, হোয়াট মেসেজ ডিড কালাম গিভ টু দ্য ইউথ, মানে কোন মেসেজ কালাম তার ইউথদেরকে দিয়েছেন, মানে তরুণ বা তরুণীদের কি অ্যাডভাইস দিয়েছেন তিনি, কোন বার্তা তিনি নিয়ে এসেছেন বা দিয়েছেন। তো আমরা দেখছি এর উত্তর কি হচ্ছে। চলো এর উত্তরে বলেছে হি ইন্সপায়ার্ড দ্য ইউথ টু ড্রিম বিগ, মানে বড় স্বপ্ন দেখতে অনুপ্রেরণা জুগিয়েছেন। অ্যান্ড বিলিভড দ্যাট, এবং বিশ্বাস করেন এডুকেশন ইজ দ্য কি টু বিল্ডিং এ স্ট্রং নেশন, এবং তিনি মনে করেন যে এডুকেশনই হচ্ছে একটা কি, মানে প্রধান চাবিকাঠি টু বিল্ডিং এ স্ট্রং নেশন, মানে একটা শক্তিশালী রাষ্ট্র গড়তে বা নির্মাণ করতে কিন্তু এডুকেশনই হচ্ছে প্রধান একটা হচ্ছে কি, মানে প্রধান চাবি বা চাবিকাঠি। নেক্সট নম্বর 5-এ কি বলেছে, হোয়েন অ্যান্ড হাউ ডিড কালাম ডাই, মানে কখন এবং কিভাবে কালাম মারা গিয়েছিলেন। তো দেখো কালাম ডায়েট ইন 2015, মানে কালাম 2015 সালে মারা গিয়েছিলেন হোয়াইল ডেলিভারিং এ লেকচার, যখন একটা তিনি লেকচার প্রদান করছিলেন, ঠিক সেই সময় একটা ভাষণ দেওয়ার সময় কিন্তু তিনি মারা গিয়েছিলেন 2015 সালে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সবার আগে এই ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছয় এবং তোমরা এগুলো থেকে উপকৃত হতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল।